আসসালামু আলাইকুম। এসএসসি 26 পরীক্ষার্থীরা কাল অর্থাৎ 6 আগস্ট, যারা 6 আগস্ট আমার এই ভিডিওটা দেখবে তাদের জন্য আজকে বোর্ড সভা। আজকে শিক্ষা বোর্ডে এসএসসি 26 রেজাল্ট নিয়ে একটা সভা হওয়ার কথা আছে এবং এই সভাটা শেষ হওয়া মাত্রই আমরা বিভিন্ন ধরনের আপডেট পাবো। হয়তোবা পাশের হার নিয়ে একটা ইঙ্গিত পেতে পারি, কেমন রেজাল্ট হতে চলেছে এই রিলেটেড তথ্য পেতে পারি। টোটাল মোটামুটি সব কিছু নিয়ে তথ্য পাবো, কারণ কি যখন বোর্ড সভা হয় তখন প্রত্যেকটা বোর্ডের চেয়ারম্যানরা থাকে, তারা রেজাল্ট যে শিটগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করে, টোটাল এভরিথিং নিয়ে আলোচনা করে এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে। এসএসসি 26 পরীক্ষার রেজাল্ট সবার আগে দেখতে প্রত্যেকটা শিক্ষার্থী এখনই নিজেদের মোবাইল ফোন থেকে প্লে স্টোরে যাবে। প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে সার্চ দিবে এসএসসি রেজাল্ট 2026। সার্চ দেওয়ার সাথে সবার উপরে এক নম্বরে যে অ্যাপসটা আসছে এই অ্যাপসটাকে ডাউনলোড করবে, কারণ কি এখান থেকে তোমরা প্রত্যেকটা শিক্ষার্থী সবার আগে রেজাল্টটা সংগ্রহ করতে পারবে। এই অ্যাপসের লিংক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে লিংকে ক্লিক করেও অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে। রিসেন্টলি আজ কয়েকদিন যাবত যে ধরনের তথ্য আমরা এসএসসি 26 রেজাল্ট নিয়ে পাচ্ছি, সেক্ষেত্রে এই সভার উপর আমাদের অনেক আশা আছে যে এখান থেকে আমরা এমন কোনো তথ্য পাবো যেটা আমাদের স্বস্তির কারণ হবে। কারণ কি রিসেন্টলি যে তথ্যগুলো আমরা পেয়েছি এটা শুধুমাত্র আমাদের টেনশনকেই বাড়িয়েছে। কেউ একজন বলছে অর্ধেকের বেশি শিক্ষার্থী ফেল যাবে, কেউ একজন বলছে রেজাল্ট প্রচুর পরিমাণে খারাপ হবে, কেউ একজন বলছে পাশের হারটা আগের বছরের তুলনায় অনেক কম হবে। তো টোটাল যে তথ্যগুলো পাচ্ছি তার ভিতর প্রায় 90% তথ্যই নেগেটিভ। অর্থাৎ একজন বোর্ড পরীক্ষার্থীর কানে এই তথ্যগুলো যখন যাবে সেই শিক্ষার্থীরা কখনো স্বস্তিতে থাকতে পারবে না। কারণ কি যদি বোর্ড পরীক্ষার রেজাল্টের ঠিক 2 থেকে 3 দিন আগে শোনা যায় যে এই বছরের রেজাল্ট প্রচুর পরিমাণে খারাপ হবে, প্রচুর পরিমাণে ফেল আসবে, তখন মনের ভিতর কিন্তু একটা সন্দেহ ঢুকে যায় যে সেই ফেলের তালিকায় আমিও থাকবো কিনা, বা যারা খারাপ রেজাল্ট করবে সেই তালিকায় আমিও পড়ে যাব কিনা। কিন্তু আমি আমার স্টুডেন্টদেরকে সবসময় আমি বলেছি, সবসময় মোটিভেটেড করেছি, তাদেরকে জাস্ট পজিটিভ থিঙ্ক করার কথা বলেছি যে আগেই নেগেটিভ মন্তব্য কেউ না করি। কারণ কি বোর্ড পরীক্ষার রেজাল্ট প্রকাশের আগে কোনোভাবেই একজনকে জানানো বা নিজেও জানা সম্ভব না। কারণ কি আমার মনে হয় শিক্ষামন্ত্রী স্বয়ং নিজেও জানে না যে এই বছরে পাশের হারটা কেমন হবে, কারণ প্রত্যেকটা বোর্ডের রেজাল্ট রেডি করতে কিছুটা টাইম লাগে। যেমন আমরা কয়েকদিন আগে খবর পেলাম যে 27 বা 28 তারিখের ভিতর সাবমিট হয়ে যাবে বোর্ডে, পরবর্তীতে হয়তো বা অন্যান্য কোনো কারণে রেজাল্ট তারা প্রকাশ করতে পারে নাই। যদি 27 বা 28 তারিখে সাবমিটের এই কথাটা চলে আসে তাহলে আমার তো মনে হয় না যে এই রেজাল্ট বাইরে কোনোভাবে লিক হওয়া কোনো সম্ভব আছে। আবার কোনো নিউজ মাধ্যম ভ্যালিড কোনো তথ্য দেখাতে পারেনি যে বোর্ড থেকে বোর্ডের কর্মকর্তা বা আদার্স এমন কেউ কোনো তথ্য দিয়েছে। শুধুমাত্র তারা বলেছে যে কোনো এক পরীক্ষক বা কোনো 2-3 জন পরীক্ষক এরকম তথ্য দিয়েছে যেখানে তাদের ফেলের হারটা অনেক বেশি ছিল। আমি আমার শিক্ষার্থীদেরকে বলেছিলাম যে তোমরা এই বিষয়গুলো নিয়ে টেনশন করো না, কারণ কি একটা বোর্ডের রেজাল্ট খারাপ হতেই পারে, তার মানে এই নয় যে সকল বোর্ডের রেজাল্ট খারাপ হবে। অন্যান্য বোর্ডের রেজাল্ট ভালো হতেই পারে, আর যে বোর্ডগুলোর রেজাল্ট ভালো হবে সেই তালিকায় তুমি থাকতে পারো। তাহলে কেন আগে টেনশন করছো যে একজন পরীক্ষক কয়েকজন শিক্ষার্থীর খাতায় খারাপ পেয়েছে তার মানে ওই লিস্টে তুমিও আছো? বাংলাদেশে কত কোটি খাতা তোমার কোনো আইডিয়া আছে? মানে এক একটা স্টুডেন্ট কয়টা সাবজেক্টে পরীক্ষা দিচ্ছে, এই কয়টা সাবজেক্টকে 18 লক্ষ দিয়ে গুণ করে দেখো কি পরিমাণ খাতা হয়। সেখান থেকে মাত্র 6000 খাতার পরিসংখ্যানে আমরা টেনশনে পড়ে গেছি, আর এইগুলো নিয়ে সবাই নিউজ করছে। আমার মনে হয় একটা শিক্ষার্থীরও টেনশন করার কোনো দরকার নেই। কালকে 6 আগস্ট, যারা 6 আগস্ট ভিডিওটা দেখবে তাদের জন্য আজকে বোর্ড সভা হবে। সেই বোর্ড সভায় আমরা গুরুত্বপূর্ণ তথ্য পাবো, যেই তথ্যের মাধ্যমে আমরা জানতে পারবো যে আমাদের এসএসসি 26 রেজাল্টের আসলে আপডেটটা কি, পাশের হারটা কেমন হতে পারে, বা পাস রিলেটেড কোনো ইঙ্গিত শিক্ষা বোর্ড দিবে কিনা। শিক্ষা বোর্ডের প্রতি আমাদের আস্থা আছে যে তারা হয়তো বা ভালো কোনো তথ্য দিবে। তবে আমার এতটুকু মনে হয়, তোমরা যারা টেনশন করছো তাদেরকে বলছি, আমার এতটুকু মনে হয় যে ধরনের খারাপ সংবাদ আমরা চারপাশে শুনতে পাচ্ছি এরকম কিছু হবে না। ইনশাল্লাহ প্রত্যেকটা শিক্ষার্থী ভালো রেজাল্ট করবে। পাশের হারটা বিগত বছরের তুলনায় এই বছরে খারাপের তো কোনো সম্ভাবনাই নেই, মাস্ট বি ভালো হবে। কারণ কি তোমরা শর্ট সিলেবাসে পরীক্ষা দিয়েছো, সেখান থেকে মোটামুটি সবারই পরীক্ষা ভালো হয়েছে। এখন ভালো পরীক্ষা হওয়ার পরও পাশের হার কেন কমে আসবে? পাশের হার নিম্ন পর্যায়ে আসার কারণ কি? আমি তো কোনো কারণ দেখি না। তারপরেও নিউজ মাধ্যমগুলোতে নিউজ শোনা যাচ্ছে টোটালি খারাপ নিউজ, সেখান থেকে টেনশন হবে স্বাভাবিক। তবে আস্থা রাখো, আল্লাহর উপর ভরসা রাখো, ইনশাআল্লাহ রেজাল্ট ভালো হবে। এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় না যে আর কারো কোনো টেনশন করার দরকার আছে। আমরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট সহ আদার্স সকল নিউজ মাধ্যমের উপর সবসময় নজর রাখছি। যখনই তোমাদের রেজাল্ট রিলেটেড কোনো তথ্য পাবো তৎক্ষণাৎ তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।